প্রিলোডেড গাড়ি রুরাল রাস্তায় যাবে না। অনেকে ছেড়ে দিচ্ছেন, বারবার বলা সত্ত্বেও শুনছেন না। গভর্নমেন্টকে বাধ্য করবেন না, অ্যাকশন নিচ্ছে। কিন্তু আমি এখানে এসে দেখছি এত রাস্তার মান খারাপ, খারাপটা তো আপনাদের জন্য হচ্ছে, সে দায় কেন আমরা নেব? জনসাধারণ কেন হ্যাম্পারিং হবে? বালিগাড়ি চললে তো রাস্তা খারাপ হয়। ওভারলোড ম্যাডাম, আমরা একদম এখান থেকে তো 2.5 কিলোমিটার ওভারলোড যাচ্ছে। ম্যাডাম আপনি গাড়ি চাপিয়ে দেখুন, হয়তো 1 টন 1.5 টন। আমি সেটা দেখতে যাবো না, আপনার মুখের কথাতে যাবো না, আমি তো নিজে দেখছি চুট করে বালি গেছে। ম্যাডাম হ্যাঁ, ওভারলোড আমি চলে যে 2-2.5 কিলোমিটার ওখানে যে কেয়ার করার পর তারপরে ওরা গাড়িটা নেই। রাউতখণ্ড, জয়পুর ব্লকের রাউতখণ্ড এলাকায় গিয়েছিলেন বালির গাড়ি পরিদর্শন করতে। বর্ষাকাল, ভাগবাটোয়ারা কম পেয়েছেন, ঠিক মতন পয়সা পৌঁছায়নি, তাই দিদি আজকে রাস্তায় নেমে রাস্তা খারাপ হচ্ছে। তো দিদিকে আমি অনুরোধ করছি, শুধুমাত্র রাউতখণ্ড কেন, সারা বাঁকুড়া জেলাতে যেভাবে বালির ওভারলোডিং গাড়ি চলছে, অবৈধ বালি চলছে, আপনি কি এতদিন জানতেন না? ওজন নয়, দুর্নীতি মাপা হচ্ছে। বাঁকুড়ার ওভারলোড বালির রমরমা কারবারে ফুঁসে উঠলেন সভাধিপতি, কড়া ধমক প্রশাসনকে। বালি খাদে চলছে অবাধ লুট, রাস্তা দিয়ে ছুটছে ওভারলোড বালি বোঝাই দানব গাড়ি, আর প্রশাসন যেন কানে তুলো গুজে বসে আছে। তবে এবার আর চুপ থাকলেন না বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়। নিজেই অভিযান চালিয়ে একেবারে মাঠে নামলেন আর গিয়ে মুখোমুখি হয়ে গেলেন বালি কারবারের আসল চালিকা শক্তির। কুন্দ পুষ্করিণী মোড়ে দাঁড়িয়ে সারি সারি বালির ট্রাক, যা দেখে সভাধিপতির মুখে একটাই কথা, বালি নয়, দুর্নীতি বোঝাই গাড়ি চলছে রাস্তা দিয়ে। মুখ্যমন্ত্রী স্পষ্ট নিষেধাজ্ঞা দিয়েছেন, প্রিলোডেড গাড়ি রুরাল রাস্তায় যাবে না। অনেকে ছেড়ে দিচ্ছেন, বারবার বলা সত্ত্বেও শুনছেন না। গভর্নমেন্টকে বাধ্য করবেন না, অ্যাকশন নিচ্ছে। তবু আপনারা কি ঘুমোচ্ছেন? কেন 3 কিলোমিটার দূরে ওজন? এখানে কি গভর্নমেন্ট লুকোতে চাইছেন? সভাধিপতির সোজা অভিযোগ, বালিঘাট থেকে প্রায় 3 কিলোমিটার দূরে ওজন করানো হয়, সেই সময়ের মধ্যে অতিরিক্ত বালি নামিয়ে দেওয়া হচ্ছে পথের ধারে, তারপর বিনা চালানে বিক্রি, অর্থাৎ ওজনের নামে চলছে দুর্নীতির কারখানা। আর প্রশাসন সভাধিপতির সামনেই চুপচাপ দাঁড়িয়েছিলেন একাধিক আধিকারিক, যাদের মধ্যে একজনকে তিনি সাফ ধমক দিয়ে বলেন, এই রাস্তা কি আপনাদের ব্যক্তিগত? মুখ্যমন্ত্রীর নির্দেশকে তোয়াক্কা না করে এত বড় সাহস আপনারা পান কোথা থেকে? রাস্তা ভেঙে ছিন্ন ভিন্ন, স্কুল পথে ছাত্রছাত্রীদের ঝুঁকি, দায় কে নেবে? আর কি বললেন সভাধিপতি, শুনবো। এখান থেকে এই যে ওভারলোড গাড়িগুলো যাচ্ছে 2.5 কিলোমিটার, ওখানে গিয়েও একটা জ্যাম সৃষ্টি হচ্ছে, সাধারণ মানুষ ওখানে হ্যাম্পারিং হচ্ছে, রাস্তা নষ্ট হচ্ছে, এর দায়িত্ব কে নেবে? আমি তো এটা দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম, আমি আচমকা রাস্তা থেকে যে এত রাস্তা খারাপ, আমার তো বাঁকুড়া জেলার আমার কোথাও রাস্তা খারাপ নেই। আমার রাজ্য সরকারের আমলে যে রাস্তা হয়েছে, সাধারণ মানুষ সত্যিই অত্যন্ত খুশি যে এইরকম রাস্তাঘাট আমরা কোনোদিন পাই না। কিন্তু আমি এখানে এসে দেখছি এত রাস্তার মান খারাপ, খারাপটা তো আপনাদের জন্য হচ্ছে, সে দায় কেন আমরা নেব? জনসাধারণ কেন হ্যাম্পারিং হবে? বালিগাড়ি চললে তো রাস্তা খারাপ হয়। ওভারলোড ম্যাডাম, আমরা একদম এখান থেকে তো 2.5 কিলোমিটার ওভারলোড যাচ্ছে। ম্যাডাম আপনি গাড়ি চাপিয়ে দেখুন, হয়তো 1 টন 1.5 টন। আমি সেটা দেখতে যাবো না, আপনার মুখের কথাতে যাবো না, আমি তো নিজে দেখছি চুট করে বালি গেছে। ম্যাডাম ওই বাড়িটা 4-5 দিন ধরেই পড়ে আছে, যেদিন থেকে আমরা স্টার্ট করলাম। তারপরে হ্যাঁ, এই যে চালানটা, এটা কি স্ট্যাগার চালান? আপনি বলতে পারবেন কি? দেখে বলুন না। এখান থেকে এই রাস্তাটা যে নষ্ট হচ্ছে, এটার দায়টা কে নেবে? আপনারা বলুন। আমরা অনুমতি দিই না, লোকাল প্রশাসন সবাই মিলে তো। না, আমি লোকাল প্রশাসনকে কাকে উদ্দেশ্য করে বলছি? লোকাল প্রশাসন না, আমরা সবাই মিলে এটা সুষ্ঠু করে পরিচালনা সুষ্ঠু হবে। যে 2.5 কিলোমিটার নষ্ট হোক, সাধারণ মানুষের হ্যাম্পার হোক, আমার 2.5 কিলোমিটার দূরে কাটা থাকবে। এটা স্যারও বললেন নির্দিষ্ট নিয়ম নেই, যেটা বললে আপনার সঙ্গে কথা বলবেন। আমাদের কেউ আমার ইয়ে কেউ কথা হোক, জায়গা হোক, হ্যাঁ সেই আপনাদের, আমরা যাচ্ছি, আপনাদের কাউকে পাঠিয়ে দিন, আমি যাচ্ছি তো ম্যাডাম।
আমি ওনার কাছে যাচ্ছি, আমি দেখে আপনাকে রিং ব্যাক না না আপনাদের না আপনাদের কেউ পাঠান আপনি যাওয়ার পরে আমি গাড়িগুলো নিয়ে যাচ্ছি, উনি আমার সঙ্গে যাচ্ছেন, আমি আপনাকে ফোন করে ইনফর্ম করছি যে কি হলো ব্যাপার। যাকে বিশ্বাস করবেন দিন, আমাদের কোনো অসুবিধা নেই, সবার সামনে আমরা করবো, যেগুলো ওভারলোড হবে আমরা সঙ্গে সঙ্গে আমরা লক করে দেবো। সরকারি ওভারলোডটা নিয়ে গিয়ে ওখানে কাটিং করছে না, এটা দেখো না, আমি কথাটা বলি, এই যে এখান থেকে যে ওভারলোডটা নিয়ে যাচ্ছে 2.5 কিলোমিটার, এটা রাজ্য সরকার পারমিশন দিয়েছে না, এবার কাটার পর থেকে তো ওরা নিয়ে যাবে না। আমি সেটাই 2.5 কিলোমিটারটা কি হবে ম্যাম, এবারে এই যে যখন কম রাস্তাটা বেশি এতটা ওই মোড়টা থেকে যে এত খারাপ হয়ে আছে, ওইটা কে সারাবে? আমরা এটা আলোচনা করা হয়, দুদিন পরে সাধারণ মানুষ যাবে জেলা। এখানে রাস্তাঘাট খারাপ দেখে আমার একটু কেমন লাগলো, তারপর এসে দেখছি বিরাট বালির স্ট্যাগ এখানে রয়েছে, প্রচুর গাড়ি রাস্তার মধ্যেই দাঁড়িয়ে আছে। যাত্রীদের অসুবিধা, যারা রাস্তায় চলাচল করছে তাদের পক্ষে অসুবিধা, তারা যে চলাচল করতে অসুবিধা ভোগ করছেন তারাও জানালেন। আমি দাঁড়িয়ে পড়ছে এখানে দেখলাম যে কি অসুবিধা আছে সেখানে। এখানে সবচেয়ে মূল সমস্যা হচ্ছে রাস্তার মধ্যে গাড়ি দাঁড়িয়ে থাকে, ওভারলোড গাড়ি, সেই গাড়ি 2.5 কিলোমিটার দূরে তাদের কাটা, সেখানে গিয়ে ওয়েট করা হচ্ছে। ওখানে গিয়ে ওয়েট করার পর মালটা হয়তো কাটিং হচ্ছে যে ঠিক ওয়েটটা নেওয়ার জন্য 750 সিএফটি, কিন্তু এই যে 2.5 কিলোমিটার যাচ্ছে, সেই 2.5 কিলোমিটার যে রাস্তাটা আমার ড্যামেজ হচ্ছে, এটা তো আমাদের ক্ষতি। জনসাধারণ যে রাস্তাঘাটের উপর চলাচল করবে, একটা অ্যাম্বুলেন্স নিয়ে যাবে, সেখানে মানুষের ক্ষতি হচ্ছে প্রচন্ড। এই জন্য আমার এখানে এসে দাঁড়ানো বা এটা দেখা না, কিন্তু আমি এসে যেটুকু দেখলাম ওভারলোডের গাড়ি 2.5 কিলোমিটার যাচ্ছে। হ্যাঁ, আমি বলেছি যেগুলো ওভারলোড আছে সেগুলো যেন সিজ করা হয়। প্রশাসনিক ব্যবস্থা আমাদের নিতে হবে, না নিলে এরকম মানে চরম দুরবস্থা আসবে, আমাদের রাস্তাঘাটগুলো খারাপ হবে, এলাকার মানুষের দুর্ঘটনার কবলে পড়বেন। এই ঘটনাটির প্রসঙ্গে বিএলআরও তিনি কি বললেন শুনবো। এটা লোকাল প্রশাসন এবার সবাই মিলে আলোচনা করে যে নিশ্চিত আমরা অ্যাডমিনিস্ট্রেশনে আছি, লোকাল প্রশাসন যতক্ষণ না দিচ্ছে আমরা করতে পারি না, কারণ লোকাল প্রশাসন সব কিছুই জানেন। ওনারা যদি আমাদের বলতো তাহলে আমরাও আলোচনা করে এবারে কী ব্যবস্থা হবে সেটা। উনি বললেন যে কবে হবে, উনি সময় চাইছে। আমি বলি আপনার সময় মতন আমরা বসতে চাই, আপনি আসুন, কোনো অসুবিধা নেই। উনি বলে ঠিক আছে, উনি আর অথরিটির সঙ্গে কথা বলবেন, এটাই বললেন। এখানে যিনি বলছেন যে এগুলো দেখভালের দায়িত্ব লোকাল প্রশাসন বলছেন, লোকাল প্রশাসন সবাই মিলে আলোচনা করে যে গাড়ি ধরো লোকাল প্রশাসন মানে কাদেরকে বলছেন? লোকাল প্রশাসন যারা আছে, যেটা পঞ্চায়েত, যেটা লোকাল বলতে আমরা জানি পঞ্চায়েত, লোকাল প্রশাসন মানে আপনি ব্লক, প্রশাসনের মধ্যে আপনি আমি অ্যাডমিনিস্ট্রেশনে আছি। লোকাল প্রশাসন, লোকাল যারা বালি আসছে কিনা সেটা পঞ্চায়েত দেখবে। পঞ্চায়েত দেখবে না তো, রাস্তাঘাটে যদি কোনো জমি আছে বা পাবলিকের যদি প্রবলেম হয় সেটা আমাদের জানাবে, সেটা আমরা তাহলে ওই যারা জানালে আপনারা জানতে পারবেন। না, যদি প্রবলেম হচ্ছে লোকাল তো একদম বাড়ি বাড়ি তো আমরা যাই না, যদি কোনো অভিযোগ হলে যে ওনারা ফোন করে দেয় তখন আমরা এসে যাই, এসে সবাই মিলে বসে আলোচনা করে কীভাবে চলবে। ওসি সাহেব আছে, দেখভালের জন্য আছে, ধরো ওই স্কুল আওয়ারগুলো ওরা মেনটেন্স করে, বা গাড়ি যারা যাতে না একসঙ্গে জড়ো হয়ে যায় সেটা দেখেন, ওনারা রোস্টার করে রেখেছে। ওনারা বললেন না হয় তাহলে দেখা দরকার না, আমরা করি, ওসি সাহেবরা করে না, আমরা করি। আবার জয়েন্ট ভেরিফিকেশনে বেরিয়ে আমরা। এখানে যেগুলো ওজন করা হলো 16 চাকাগুলো কত করে, মানে কতটা ওজন কত করে হয়েছে প্রত্যেকটি এক একটি? ওই ধরো 48 হয়ে গেছে, যারা 50 ঠিকই আছে, একটা একটু বেশি আছে, সেগুলো 52-53 আছে, বেশি আছে। যেটা বেশি আছে সেটা কি? সেটা ওটা নামানো হয়, ওটা এক্সট্রা নামিয়ে দিয়ে এবারে তো ওয়েব চালান দেওয়া হয়, তার যেটা চালান নিয়ে এসছে আর ওয়েব চালান করেই আমরা পার করি। গুণধর মন্ডল। স্থানীয়রা জানান, প্রত্যেকদিন সকালে স্কুলে যাওয়া আসার সময় বালি বোঝাই ট্রাকের ধাক্কায় শিশুদের জীবন নিয়ে খেলছে কিছু লোভী চক্র। কাদা গর্তে ভর্তি রাস্তা যেন মৃত্যুর ফাঁদ। এলাকার মানুষের স্পষ্ট দাবি, এই বালি মাফিয়াদের সঙ্গে প্রশাসনের একটা অংশ কিন্তু জড়িত, না হলে এতটা বেপরোয়া চলতে পারে না। স্থানীয় মানুষেরা বা কি বললেন শুনবো। হ্যাঁ, ওভারলোডে আমি চলে যে 2-2.5 কিলোমিটার ওখানে যেয়ে কেয়ার করার পর তারপরে ওরা গাড়িটা নেই। হ্যাঁ, ওভারলোড চলে। আমরা জানলো, আমরা ওই বালির দিকে বলার মতো আমাদের। হ্যাঁ, সকাল থেকেই চলে। হ্যাঁ, সমস্যা তো হয়, জনগণের সমস্যা হয়। সিরাজউদ্দিন শেখ। বিজেপির বিস্ফোরক অভিযোগ ভাবনা পাওয়াতেই নাটক। এত কিছুর মধ্যেও রাজনৈতিক লড়াই থেমে নেই। বিজেপি সভাধিপতির বিরুদ্ধে সুর চড়িয়ে বলে দিয়েছে, এতদিন কিছু বলেননি কেন, এখন বালি কারবার থেকে ভাবনা মেলায় অভিযান চালাতে হচ্ছে। অনেকেই বলছেন এটা আসলে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ছায়াযুদ্ধ। এক গোষ্ঠীর বালির রমরমা চললে অন্য পক্ষ ঠকাই চলছে। হঠাৎই সততার ঝান্ডা। এই ঘটনা প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপির জেলা সভাপতি সুজিত অগাস্তি। কি বললেন তিনি শুনবো। রাউতখণ্ড, জয়পুর ব্লকের রাউতখণ্ড এলাকায় গিয়েছিলেন বালির গাড়ি পরিদর্শন করতে। বর্ষাকাল, ভাগবাটোয়ারা কম পেয়েছেন, ঠিক মতন পয়সা পৌঁছায়নি, তাই দিদি আজকে রাস্তায় নেমে রাস্তা খারাপ হচ্ছে। তো দিদিকে আমি অনুরোধ করছি, শুধুমাত্র রাউতখণ্ড কেন, সারা বাঁকুড়া জেলাতে যেভাবে বালির ওভারলোডিং গাড়ি চলছে, অবৈধ বালি চলছে, আপনি কি এতদিন জানতেন না?
না জেনেও চুপচাপ ছিলেন? ভাগবাটোয়ারা ঠিক ছিল, এখন ভাগবাটোয়ারা অসুবিধা হয়েছে, তাই মানুষের কথা বলে রাস্তায় নামতে যাচ্ছেন। পশ্চিমবাংলায় সারা রাস্তা, গ্রাম বাংলার রাস্তা ভেঙে পড়ে আছে। প্রশাসনের চোখে পড়তেই না ইচ্ছে করে না দেখার ভান। এই ঘটনা ফের একবার তীব্র আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে ফেলেছে প্রশাসনের নির্লিপ্ত ভূমিকা এবং স্থানীয় স্বার্থে আপোষের কালো দাগ। জেলা পুলিশের ভূমিকা, ভূমি দপ্তর, পঞ্চায়েত সবাই কিন্তু প্রশ্নের মুখে। তবে শেষ কথা একটাই, এই অভিযানে কি আদৌ বন্ধ হবে বালি কারবারের সিন্ডিকেট, নাকি এই সমস্ত ঝাঁঝালো নাটক শেষে আবারও চলবে সেই পুরনো খেলা? জেলার মানুষ এখন তাকিয়ে আছে সত্যিকারের পদক্ষেপের অপেক্ষায়। জয়পুর থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।